গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অনুপমার প্রেম। আজ আমি এই গল্পের চতুর্থ পরিচ্ছেদটি পাঠ করে শোনাচ্ছি। এই গল্পের চতুর্থ পরিচ্ছেদটি বৈধব্য। তথাপি অনুপমা একটু কাঁদিল। স্বামী মরিলে বাঙালির মেয়েকে কাঁদিতে হয়, তাই কাঁদিল। তাহার পর স্ব-ইচ্ছায় সাদা পরিয়া সমস্ত অলঙ্কার খুলিয়া ফেলিল। জননী কাঁদিতে কাঁদিতে বলিলেন, অনু, তোর এ বেশ আমি চোখে দেখিতে পারি না, অন্তত হাতে একজোড়া বালাও রাখ। তা হয় না, বিধবার অলঙ্কার পরতে নেই। কিন্তু তুই কচি মেয়ে। তাহা হোক, বাঙালির মেয়ে বিধবা হইলে কচি বুড়ো সমস্ত এক হয়ে যায়। জননী আর কি বলিবেন, শুধু কাঁদিতে লাগিলেন। অনুপমার বৈধব্যে লোকে নতুন করিয়া শোক করিল না। 2-1 বৎসরেই সে যে বিধবা হইবে তাহা সকলেই জানিত। কেহ বলিল, মরার সঙ্গে বিয়ে দিলে কি আর সধবা থাকে? কর্তাও এ কথা জানিতেন, গৃহিণীও বুঝিতেন, তাই শোকটা নতুন করিয়া হইল না। যাহা হইবার তাহা বিবাহ রাত্রেই হইয়া গিয়াছে। স্বামীকে ভালোবাসিত না, জানিল না, শুনিল না। তথাপি অনুপমা কঠোর বিধবা ব্রত পালন করিতে লাগিল। রাত্রে জলস্পর্শ করে না, দিনে এক মুষ্টি স্বহস্তে সিদ্ধ করিয়া লয়। একাদশীর দিন নিরম্ব উপবাস করে। আজ পূর্ণিমা, কাল অমাবস্যা, পরশু শিবরাত্রি, এমন করিয়া মাসের 15 দিন সে কিছু খায় না। কেহ কোনো কথা বলিলে বলে, আমার ইহকাল কি আছে, এখন পরকালের কাজ করিতে দাও। এত কিন্তু সহিবে কেন? উপবাসে অনিয়মে অনুপমা শুকাইয়া অর্ধেক হইয়া গেল। দেখিয়া দেখিয়া গৃহিণী ভাবিলেন, এইবার সে মরিয়া যাইবে। কর্তাও ভাবিলেন তাহা বড় বিচিত্র নহে, তাই একদিন স্ত্রীকে ডাকিয়া বলিলেন, অনুর আবার বিয়ে দি। গৃহিণী বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, তা কি হয়? ধর্ম যাবে যে। অনেক ভেবে দেখলুম, 2 বার বিবাহ দিলেই ধর্ম যায় না। বিবাহের সঙ্গে ধর্মের সঙ্গে এ বিষয়ে কোনো সম্বন্ধ নাই। বরং নিজের কন্যাকে এমন করে খুন করলেই ধর্মহানির সম্ভাবনা। অনুপমা কিন্তু এ কথা শুনিয়া ঘাড় নাড়িয়া দৃঢ় স্বরে বলিল, তা হয় না। কর্তা তখন নিজে অনুকে ডাকিয়া বলিলেন, খুব হয় মা। তাহলে আমার ইহকাল পরকাল 2 কালই গেল। কিছুই যায় নাই, যাবে না, বরং না হলেই যাবার সম্ভাবনা। মনে করো, তুমি যদি গুণবান পতি লাভ করো, তাহলে 2 কালেরই কাজ করতে পারবে। একাকী হয় না? না মা, হয় না, অন্তত বাঙালির ঘরের মেয়ের দ্বারা হয় না। ধর্মকর্মের কথা ছেড়ে দিয়ে সামান্য কোনো একটা কর্ম করতে হলেই তাদিকে অন্যের সাহায্য গ্রহণ করতে হয়। স্বামী ভিন্ন তেমন সাহায্য আর কে করতে পারে বলো? আরও কি দোষে তোমার এত শাস্তি? অনুপমা আনত মুখে বলিল, আমার পূর্বজন্মের ফল। গোড়া হিন্দু জগবন্ধুবাবুর কর্ণে এ কথা খট করিয়া লাগিল। কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া বলিলেন, তাই যদি হয়, তবুও তোমার একজন অভিভাবকের প্রয়োজন। আমাদের অবর্তমানে কে তোমাকে দেখবে? দাদা দেখবেন।
ঈশ্বর না করুন, কিন্তু সে যদি না দেখে, সে তোমার মার পেটের ভাই নয়। বিশেষ আমি যতদূর জানি তার মনও ভালো নয়। অনুপমা মনে মনে বলিল, তখন বিষ খাবো। আরও একটা কথা আছে অনু, পিতা হলেও সে কথা আমার বলা উচিত। মানুষের মন সব সময়ে যে ঠিক একরকমই থাকবে তা কেউ বলতে পারে না। বিশেষ যৌবনকালে প্রবৃত্তিগুলি সর্বদা বশ রাখতে মুনি ঋষিরাও সমর্থন হন না। কিছুকাল নিস্তব্ধ থাকিয়া অনুপমা কহিল, জাত যাবে যে? না মা, জাত যাবে না, এখন আমার সময় হয়ে আসছে, চোখও ফুটছে। অনুপমা ঘাড় নাড়িল, মনে মনে বলিল, তখন জাত গেল আর এখন যাবে না? যখন চক্ষু কর্ণ বন্ধ করে তোমরা আমাকে বলিদান দিলে তখন এ কথা ভাবলে না কেন? আজ আমারও চক্ষু ফুটেছে, আমিও ভালো রূপ প্রতিশোধ দেব। কোনো রূপে তাহাকে টলাইতে না পারিয়া জগবন্ধুবাবু বলিলেন, তবে মা তাই ভালো, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি বিবাহ দিতে চাই না। তোমার খাবার পরবার ক্লেশ না হয় তা আমি করে যাব। তারপর ধর্মে মন রেখে যাতে সুখী হতে পারো, করো। অনুপমার প্রেম গল্পটির চতুর্থ পরিচ্ছেদটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আপনাদের গল্পপাঠ ভালো লেগেছে। গল্পপাঠ ভালো লাগলে লাইক করবেন, আপনাদের পরিচিত গল্প প্রেমীদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এর পরের পরিচ্ছেদগুলি শোনার জন্য। ধন্যবাদ।